আমরা চলে এসেছি ঠিক 195 ফুটের একটি জাহাজে। আজকে আমরা এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি, দেখি আপনাদেরকে কতটুক আমরা দেখাতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আর এখন আমি আছি ঠিক একটা 2 হ্যাসের জাহাজে। আপনাদেরকে আমরা যেই জাহাজটা এখন দেখাবো ইনশাল্লাহ। যদি সামনের দিক থেকে আমরা শুরু করি, এই হচ্ছে মাস্তুর, আর এইদিকে হচ্ছে বিশাল বড় আকারের একটা সার্চ লাইট, যেটা সব জাহাজে কম বেশি থাকে। তবে অনেক জাহাজে দেখা গেছে ছোট থাকে, আবার অনেক জাহাজে অনেকটা বড় থাকে। বড়টায় অনেকটা আলোটা বেশি হয়, এই আর কি। এই হচ্ছে সার্চ লাইট, বিশাল বড় একটা সার্চ লাইট। ওই পাশে জাহাজ রাখা আছে, এটা হচ্ছে একটা ফেরি প্যারাডাইস। আর এখানেও একটা জাহাজ উঠানো হয়েছে, ঠিক তার এই পাশে আরো একটি জাহাজ রাখা আছে। তো আমরা আপনাদেরকে যদি প্রথম থেকে ভিডিওটা শুরু করি, এখানে যদি দেখাই, এটা হচ্ছে জিপসিটা, যেটা দিয়ে আর কি নোঙর উঠানো হয়, বা উইঞ্চ বা অ্যাঙ্কার যেটা বলেন ওইটা উঠানো হয়। আর সাইডে হচ্ছে এটার ব্রেক শু, যেটাকে আর কি অনেকে কলস বলে। আমি সহজ ভাষায় আর কি ব্রেক শু বলি। ব্রেক শু বললে আর কি ইজি হয়। তবে নয়ন ভাইকে অনেকটা ধন্যবাদ, তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। মানে আমার যখন একটা জিনিস দরকার হয়, আমি নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে পারি, সে কমেন্ট করে আমাকে আর কি জানাই দেয়। আমরা আপনাদেরকে এটার সম্বন্ধে যদি একটু বলি, এটা দিয়ে আর কি নোঙর উঠানো হয়, প্লাস এই ইঞ্জিন দ্বারাই নোঙরগুলো ওঠে। এখান থেকে বেল্টের মাধ্যমে এটা ঘোরার পর এটা দিয়ে কি পরিচালনা করা হয়। এটা হচ্ছে গিয়ার বক্স। এটা এখানে আর নতুন কিছু করে দেখানোর নাই। এটা হচ্ছে 2 হ্যাসের একটা জাহাজ। আর পিছনে হচ্ছে মাস্টারপিস। এখানে একটি তেলের ট্যাঙ্কি আছে, আর উপরে একটি এলইডি লাইট, তার উপরে হচ্ছে সিগন্যাল লাইট বা আইন বাতি বলে, যেটা বলে। আর এখানে একটি ঘন্টা আছে। আমরা একটু পিছন দিকটাতে যাই, দেখি আপনাদেরকে আরো কিছু আমরা দেখাতে পারি কিনা। চেষ্টা করবো দেখানোর জন্য, আর চেষ্টা করতেছি ভিডিওটি আরো ভালো করার জন্য, আরো ডিটেলসে অনেক কিছু আপনাদেরকে আমরা জানানোর জন্য। তো সব শিপে যেটা থাকে, এখানে হচ্ছে স্টোর রুম। এটা 2টা দরজা, একটা স্টোর রুম, একটা কল আছে। এই এখন যাই পিছন দিকটাতে, দেখি আর কি কি আছে। আমরা জাস্টই ঠিক মাঝামাঝি চলে আসলাম, আর আবহাওয়াটা খুবই সুন্দর। এই যে দেখেন, খুবই চমৎকার আবহাওয়া। 2 হ্যাসের একটা জাহাজে আছি। আর এদিক থেকে যদি দেখাই, এখানে হচ্ছে হ্যাজগুলো ঢেকে রাখা আছে, আর এই জাহাজে যারা কাজ করে তারা ওখানে বসে আড্ডা দিতেছে। তো দেখি একটু ওই পাশটা যাই, ওই পাশটা যেয়ে আপনাদেরকে আরো দেখাই। এমবিস সাজ্জাদুল হক জাহাজটি, আর মেসার্স হক শিপিং লাইন্স। আর যতটুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, একটা জাহাজে কি থাকে না থাকে সবই তুলে ধরার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা গেছে আমরা সবকিছু দেখাতে পারি না, যতটুকু আমাদের সাধ্যে থাকে। আমরা আপনাদেরকে ঠিক একটু উপরের দিকটা দেখাই, কি কি আছে না আছে। এখন চলে আসলাম হচ্ছে 2য় তলা। আর এ হচ্ছে উপরের ডিজাইন, যেটা সব জাহাজে কম বেশি থাকে। আর এগুলো হচ্ছে তাদের কেবিনগুলো, এখানে থাকার রুম। এখানে হচ্ছে একটা বাথরুম আছে, টয়লেট, খুবই পরিপাটি। আর এটা হচ্ছে পিছনের দিকটা এটা। আর এদিকে হচ্ছে তাদের কেবিনগুলো, এখানে হচ্ছে তাদের থাকার ব্যবস্থা। উপরে হচ্ছে মাস্টারপিস। তো আমরা ঠিক চলে আসলাম জাহাজটির উপরের দিকে। আর এদিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কুলার, যেটা দিয়ে আর কি ঠান্ডা বাতাস ভিতরে নেওয়া হয়। আর এটা হচ্ছে অ্যাডজাস্টার। এটা হচ্ছে আরেকটি কুলার, 2টা কুলার আছে এই জাহাজটির ভিতরে। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে মাস্টারপিস, যেটা দিয়ে আর কি পুরো জাহাজটি পরিচালনা করা হয়। তো এখানে যদি আমরা মাস্টারপিসটি দেখাই আপনাদের, এটা হচ্ছে একটি ইলেকট্রিক মাস্টারপিস প্লাস ম্যানুয়াল, দুটোই আছে। একটি জাহাজে দেখা গেছে অনেক সময় ইলেকট্রিক থাকে, অনেক সময় ম্যানুয়াল থাকে, দুইটাই মাস্টারপিস থাকে। আবার অনেকটার মধ্যে শুধু ইলেকট্রিক থাকে। তো বেশিরভাগ জাহাজে ইলেকট্রিকই মাস্টারপিস থাকে। এটা হচ্ছে কম্পাস, যেটা দিয়ে আর কি দিক নির্দেশনা করা হয়। আর এখান থেকে যদি দেখে, এই হচ্ছে 2 হ্যাসের একটি বড় জাহাজ, অনেকটা বড়, মানে বলতে গেলে আমরা ঠিক নদীর পাশে আছি। তবে আজকে ঘুরতে এমনি ভালো লাগতেছে। উপরে লেখা আছে মাস্টারপিস। তো যতটা পারতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জাহাজটিতে আর কি কি আছে। এখানে কি গাছ টাছ রাখা আছে, পরিবেশ বান্ধব। আর এদিক দিয়ে যদি আপনারা
আর এদিক থেকে যদি নদীর ভিউটা দেখতে চান, খুবই সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের এলাকার নদীর ভিউ, খুবই চমৎকার, মানে দেখার মতো একটা পরিবেশ। এটা হচ্ছে ঠিক বিকেল টাইমের পরে, মানে সন্ধ্যা সন্ধ্যা টাইম চলে আসছে। আর এদিক থেকে যদি দেখাই, এখানে টেলিগ্রাফ, ইকো সাউন্ডার, রাডার। তো আমরা ঠিক মাস্টার ব্রিজে চলে আসলাম। আর এই যে দেখতেছেন হারিকেন, আসলে এটা দিন দিন কিন্তু চলে যেতেছে যুগ বলতে গেলে। তো অনেকদিন পর দেখলাম হারিকেনটা। তো আমরা আপনাদেরকে মাস্টার ব্রিজটা পুরোটা দেখাই কি কি আছে না আছে। তো আমি আপনাদেরকে পুরো মাস্টার ব্রিজটা ঘুরে দেখাই। এটা হচ্ছে ম্যানুয়াল মাস্টার ব্রিজ প্লাস ইলেকট্রিক মাস্টার ব্রিজ বা হাইড্রোলিক মাস্টার ব্রিজ, যেটাই বলেন। একটা হচ্ছে সবুজ কালার বাটন, একটা হচ্ছে রেড কালার বাটন। দুইটা দিয়ে হচ্ছে ডানে বামে সুগান কন্ট্রোল করা হয়। আর এই যে কম্পাসটা দেখতেছেন, আর এটা দুইটার কাজ হচ্ছে একই কাজ, মানে জাহাজটি কত ডিগ্রি কাত হয়েছে ওইটা শো করে। এখানে হচ্ছে একটি কম্পাস আছে যেটা দিয়ে হচ্ছে দিক নির্দেশনা করা হয়। এইটার ভিতরে একটি কম্পাস আছে, এটা দিয়ে আর কি কোন দিকে যাচ্ছে বা তারা কোন দিক যাবে এটা আর কি শো করে। আর এখানে আরো অনেক কিছু আছে, দেখা গেছে এখানে হচ্ছে বিএসএফ, এটা হচ্ছে আরো আপডেট। এটা হচ্ছে টেলিফোনের মতো সিস্টেম, অনেকগুলো থাকে, একটা ওয়ারলেসের মতো সিস্টেম, এটা হচ্ছে আপডেট আছে। এটা হচ্ছে জিপিএস। আর এখানে কিছু সার্কিট ব্রেকার বক্স আছে, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে টেলিগ্রাফ, এটা দিয়ে অনেকে জানেন, যেটা দিয়ে হচ্ছে ইঞ্জিন স্টার্ট দেওয়া অন অফ করা হয়, সামনে পিছনে নেওয়া হয়, এটা সম্বন্ধে অনেকে জানেন। এখানে একটি মাইকের সেট আছে যেটা দিয়ে আর কি দূরে যদি কোনো বলগেট থাকে বা জাহাজ থাকে, লঞ্চ থাকে, ওটা দিয়ে অ্যানাউন্স করা হবে, বলা হয় যে ডানে বেয়ে যাওয়ার জন্য। এখানে আরেকটি সার্কিট ব্রেকার বক্স আছে। তো পুরো মাস্টার ব্রিজটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা যতটুকু আমার দ্বারা সম্ভব হইলো আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে আরেকটি সার্কিট ব্রেকার বক্স আছে। আর ওইখানে লাইফ জ্যাকেটগুলো আছে, যেগুলো দিয়ে আর কি যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এগুলা ব্যবহার করা হয়। এটা সম্বন্ধে অনেকে জানেন। আমরা আপনাদেরকে চেষ্টা করলাম পুরো মাস্টার ব্রিজটা দেখানোর জন্য। আর তো রকম কিছু নাই, দেখি যদি পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরে দেখালাম, একটা জাহাজে কি আছে না আছে, সম্পূর্ণ জাহাজটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, দেখা হচ্ছে যে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।